নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে তো 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিন, তোমরা সবাই জানো। তো আজকের এই পূর্ণ দিনে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ল্ড অফ মেলোডির তরফ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, ছেলেটাও ভালো আছে, মানে আমরা সবাই ভালো আছি। আর আমি ছাদে এসেছি, দেখো জামা কাপড় মেলতে এসেছিলাম স্নান করে, তো রোদ্দুরটা ভালো লাগছে, একটু গায়ে রোদ লাগিয়ে নিলাম। এখন যাব নিচে রান্নাঘরে, একটা নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো আমার সাথে, তোমাদেরকে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়া যাক। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সাথে সেই সকালবেলা কথা হয়েছিল, তারপরে তোমাদের সাথে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি আজকে বানাবো মাছের কচুরি। তো কিছুগুলো রুই মাছ ছিল, আর খেতে চাইছে না, মানে ছেলে খেতে চাইছে না, আমরা মাছটা তত একটা ভালো খাই না খেতে। তো এখানে আমি অর্ধেকটা শুরু করে দিয়েছি, শুরু করে দেওয়ার পরে তোমাদের মনে হলো তোমাদের সাথে শেয়ার করলে ভালো হয়, ওই জন্য দেখো আমি এখানে কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়েছি, দিয়ে রসুন কয়েক কুচি থেতো করে নিয়েছি। এই দেখো হামানদিস্তা এখানে রাখা আছে, একটু রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কারি পাতা কুচি, এই সব একসাথে দিয়ে আমি এটা একটু হালকা তেলে নাড়াচাড়া করছি। এবারে দেখো রুই মাছ আমি হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি, দেখো কাটা ছাড়িয়ে রেখেছি। মাছের মাথা দুটো আলাদা, এটা আমি পালং শাক দিয়ে রান্না করবো। তো এইটা আমার দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে, মাছের পুরটা তৈরি করছি। হ্যাঁ, অনেকেই সিদ্ধ করেন, তো আমি সিদ্ধ করেও করি, আবার এইভাবে এই প্রসেসেও করি। তো ভেজে নিয়েছি হালকা করে। এবারে চলো মাছের পুরটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিই। সরি, আর একটু পরে দেবো, মানে ভুল করে বলে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে আমি এই কাটা ছাড়ানো মাছটা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই যে কাটা ছাড়ানো মাছটা ভেজে রেখেছিলাম হালকা করে নুন হলুদ দিয়ে, এই মাছটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের এই সময় পাশে আরও একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এখানে আমি দুটো আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই আলু দুটো আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাছটা নুন হলুদ দিয়ে ভাজা আছে, তাই এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন কিন্তু অ্যাড করব, কিন্তু সেটা এখন নয়, লাস্টে। আচ্ছা, এদিকে দেখো একটা প্লেটের মধ্যে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, সিদ্ধ আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি, এখন আমি এটা এই মাছের এই পুরটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এইটার মধ্যে, এই মাছের এই পুরটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন যেহেতু আগেই আমি দিয়ে রেখেছি, তাই খুব সামান্য একটু নুন আমি এর মধ্যে, যেহেতু আলু সিদ্ধটা দিয়েছি তাই জন্য পরিমাণ মতো নুন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো এর মধ্যে আমি একটু কড়াইশুঁটি অ্যাড করেছি, এই দেখো। তো সেটা আর তোমাদের দেখাতে ভুলে গেছি, কড়াইশুঁটিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ, আমি একটুখানি ধনেপাতা কেটে রেখেছি, এই ধনেপাতা কুচোটা উপরে ছড়িয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মাছের পুরটার সাথে আর আলু সিদ্ধটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো আমাদের মাছের পুরটা রেডি হয়ে গেছে, চলো এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিই। বন্ধুরা, মাছের পুরটা এখানে তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এখনই বললাম। মাছের পুরটাকে ঠান্ডা করতে দিয়েছি, এটা ঠান্ডা হোক। ততক্ষণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, এটাতে এবার নুন আর সামান্য একটু তেল দিয়ে ময়ান দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিই। চলো ময়দাটা মেখে নিই আগে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো, নরমভাবে মেখে নিয়েছি, উপরে একটু হালকা একটু তেল লাগিয়ে এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো চলো 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিই, আবার 10 মিনিট পরে তোমাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট পরে আবার চলে এলাম তোমাদের সামনে। তো মাছের পুরটা তো ঠান্ডা হয়েই গেছে, আর এই দেখো ময়দাটাও মেখে 10 মিনিট রেস্টে দিয়েছিলাম। তো এটা আরেকবার একটু নরম করে আমি একটু হাত দিয়ে ঠেসে নেবো, নিয়ে তারপরে এর থেকে আমি ছোট ছোট কচুরির মতন লেচি কেটে নেবো। দেখো আমি 6টা লেচি এখান থেকে আপাতত কেটে নিয়েছি, কেন এই মুহূর্তে আমি সবগুলো ভাজবো না, আমার 6টা বানালেই হয়ে যাবে। তো চলো এবারে এগুলোতে পুর ভরে কচুরিগুলো ভাজি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এবার লেচিটাকে আমি গোল করে এবারে এটা কিন্তু আমি একটা বাটির শেপ দিয়ে নেবো। আমরা পাটিসাপটা পিঠে বানাই না, ভিতরে নারকেলের স্টাফিং দিয়ে, তো সেরকমভাবে একটা গোল বাটির মতন কিন্তু আমি এটা বানিয়ে নেবো। এই দেখো, হ্যাঁ, এই গোল বাটির মতন একটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি 1 চামচ পুর ভরে দেবো। এই হাত দিয়ে একটু প্রেস করে দিবে, খুব বেশি ঠেসে পুর কিন্তু ভরা যাবে না, তাহলে কিন্তু কচুরিটা না ফেটে, এই পুরগুলো ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে, আর পুরো তেলটা আর কি নষ্ট হয়ে যাবে। তো এই দেখো ভরে নিয়েছি পরিমাণ মতন, এবার এই মুখটাকে আমি কিন্তু সিল করে দেবো। মুখটা দেখো খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এবারে এটা হাত দিয়ে আমি একটু চেপে এই যে এরকম একটা বানিয়ে নিলাম। চলো এরমভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর একটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই বুড়ো আঙুলটা দিয়ে একটু দাবিয়ে দেবে, তাহলে এবারে চেপে দিলে ভিতরে পুরটা ঢুকে যাবে। এবার এই মুখটা ধরে মুখটা ধরে এরা মুড়িয়ে এর ভিতরে দিয়ে দিলে এই হয়ে গেল সিল। এবার এটা দুটো হাতের চেটো দিয়ে একটু হালকা চেপে দিলে দিয়ে হাত দিয়ে একটু করে তারপরে হালকা হাতে সাইজ করে বেলে নিতে হবে। আমি বানিয়ে নিয়েছি, এবারে এগুলোকে আমি বেলে নেবো। এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো 1 বাই 1 এগুলো আমি বেলে নিয়ে তারপরে আবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। আরও একটা বেলে নিই। খুব হালকা হাতে বেলে নিতে হবে। আপাতত আমার 4টে প্রয়োজন, দরকার তো 6টা, কিন্তু এই মুহূর্তে আগে 4টে বানিয়ে নিই, তারপরে বাকিগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে নেব। দেখো
4টে কচুরি আমি বেলে নিয়েছি, এবারে এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তো এবারে আমি এক এক করে কচুরিগুলো এর মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জানো তো, কারি পাতা দেওয়া আছে, তো কারি পাতা ধনে পাতা সব দেওয়া আছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো কচুরিগুলো আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি, নিয়ে পিষে রাখছি। দেখো তো বন্ধুরা আমার এই পাত্রটা তোমাদের কেরম লাগছে দেখতে, মানে কীরকম হয়েছে, ভালো লাগছে দেখতে? এই যে এইটা ঢাকা, এইটা দিয়ে রেখে দেবো। তো চলো, কচুরিটা ভাজা হয়ে গেছে, এটা তুলে আমি এখন পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি। আবার সেম আরও একটা আমি ভেজে নেব। এর সাথে খাওয়ার জন্য আমি আলুর দম করে রেখেছি কড়াইশুঁটি দিয়ে, তো সেটা দিয়ে এটা খেয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কচুরি ভেজে নিয়েছি, আর এখানে তোমাদের আগেই বললাম আলুর দম বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে। তো এটা আলুর দম, আর এখানে এই যে কচুরিগুলো। চারটে ভেজেছি, আপাতত চারটের দরকার হচ্ছে। বন্ধুরা বলো তো আমার এই পাত্রটা তোমাদের কেমন লেগেছে? এটা আমি কিনিনি কিন্তু, জানো তো, এটা আমার মা দিয়েছে, মায়ের মধ্যে করে পায়েস দিয়েছিল। তো পায়েসটা তো খাওয়া হয়ে গেছে, এত সুন্দর দেখতে এটা, আর আমি মাকে ফেরত দিইনি। মাকে বলতে গেছিলাম, মা উল্টে আমাকে বকুনি দিয়েছে, বলছে তুই আমাকে একটা বাসন নিয়ে ফেরত দেওয়ার কথা বলতে আসছিস, কি ফেরত দিবি? কথাটা তো অনেক দামি কথা, তাই না বলো? আর কত সুন্দর দেখতে বলো, অ্যাকচুয়ালি এর মধ্যে মায়ের যে ভালোবাসা, আদর, স্নেহ, একটা মায়া, সেগুলো তো সব জড়ানো রয়েছে। তো যাই হোক, আর এত কথা না বাড়িয়ে আজকে তোমাদের যেরকম বললাম যে আজকে হচ্ছে স্বামীজির জন্মতিথি, মানে জন্মদিন, 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। তো আজকের ব্লগটা কিন্তু আমি একটা প্রার্থনার মাধ্যমে শেষ করব, অন্য কোনো কথা না বলে। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ড্যাং 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 ডাঙায় ডেঙে চালায় আবার সে কুঞ্জ, ড্যাং 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 ডাঙায় ডেঙে চালায় আবার সে কুঞ্জ, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।